আজ 21শে আগস্ট এবং আজকের বেশ কিছু মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। যেটা বেসিক্যালি কলকাতা হাইকোর্টে আছে এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস। সেটা সম্ভবত যেটা চললাম যে আইটেম নম্বর 14 এবং 19 এই আইটেমে কিন্তু এগুলো লিস্টেড আছে। এবং সুপ্রিম কোর্টে আজকে ওবিসি 7 না 17% এ নিয়ে একটা শুনানি কিন্তু আছে। তো জানি না কি হয়, এবং আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি আমি এখনো অবধি ঠিকঠাক আপডেট পাইনি। হয়তো আগামী কিছুক্ষণ পরে আমি আপডেট পাবো বা পেয়ে যাব, আমি তোমাদের অবশ্যই আপডেট জানিয়ে দেব। তবে হ্যাঁ, এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস যতদিন আগাচ্ছে তত কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠছে। কেন বললাম, মন দিয়ে শোনো। এবং যে এডিট উইন্ডো দেয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে, সেখানে অনেকে প্রশ্ন আছে যে আমি তো এম প্যানেল হইনি, ওয়েটিংয়ে আছি, আমায় কি এডিট করতে হবে কাস্ট ক্যাটাগরি? বা অনেকে বলছে আমি তো কয়েক নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে ডাক পেতে পারি, তাহলে আমিও কি এটা করব ইত্যাদি অনেকের প্রশ্ন আছে। বা আমি তো পরীক্ষায় দিয়েছিলাম, তাহলে কি আমাকেও করতে হবে? তো আমি আজকে সেটা নিয়ে তোমাদের সামনে একটু বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিও ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে বিভিন্ন সময় এসএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস এবং এক্সপায়ারি অফ প্যানেল। আমি তারপরে আসছি এডিট অপশন নিয়ে। তো এক্সপায়ারি অফ প্যানেল এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু দিনের পর দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে। আজকের এই কেসটা কলকাতা হাইকোর্টে মুভ করলে সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসবে, যেটা আগে আসেনি। সেটা কি? এই আমরা দেখছি এই সরকার কিন্তু সেখানে ওবিসি 7% করার পথে হাঁটছে বা আগাচ্ছে, যদি এখনো ফাইনাল সিগন্যাল কোর্ট থেকে পায়নি। এবং এর ফলে যে রিপ্যানেলটা হবে সেই ক্ষেত্রে তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যেন অতি দ্রুত একটা সিদ্ধান্ত হয়, না হলে একটা প্যানেল আর কতবার রিপ্যানেল হবে, প্রতিবারে কিন্তু হ্যাম্পার হবে ক্যান্ডিডেটরা। এই দাবিটা কিন্তু আজকে কোর্টরুমে উঠছে, আওয়াজ উঠছে। এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস, দেখো এক্সপিরিয়েন্সের 10 মার্কস কি বাদ যাবে? আমি আগে বলেছি এক্সপিরিয়েন্স মার্কস বাদ যাবে না। কেন বাদ যাবে না? সেখানে অনেকে দাবি করছে ফ্রেশার্সরা যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু বাদ দেওয়া উচিত। দেখো, এটা যেহেতু গেজেটে উল্লেখ আছে 10 মার্কস থাকবে, সেখানে কিন্তু বাদ যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। 10 মার্কস থাকবে, কিন্তু বিষয়টা 10 মার্কসটা ইন্টারভিউ আগে না পরে এড়াবে। তোমাদের আমি আগে বলেছি, অনেকবার বলেছি, একাদশ, দ্বাদশ এবং 9, 10-এ যেটা গেজেট দেওয়া আছে, তোমরা যদি ভালো করে দেখো যে মেরিট লিস্টটা কীভাবে বানানো হচ্ছে, সেখানে পরিষ্কার কিন্তু ইঙ্গিত দেওয়া আছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আফটার ইন্টারভিউ অ্যাড করা হবে। আমি যখন এটা নিয়ে ভিডিও করি অনেকে অনেক গালিগালাজ করেছো, আমি ইংলিশ পড়তে পারি না, আমি ঠিক মানে করতে পারি না, অনেকে বলেছো। একটু গেজেটটা খুলে দেখবে হাতে সময় নিয়ে। এবং পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডির যে গেজেটটা আছে একবার সেখানে খুলে দেখবে, সেখানে পরিষ্কার আছে যে এক্সপিরিয়েন্সের 5 মার্কস কিন্তু সেখানে ইন্টারভিউ আগে অ্যাড করে সেখানে মেরিট লিস্টটা মানে প্রিলিমিনারি মেরিট লিস্টটা করা হবে। হলো, কাজেই এখানে কিন্তু পরিষ্কার যে নবম, দশম, একাদশ, দ্বাদশ কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কসটা আফটার ইন্টারভিউ অ্যাড করা হয় যদি গেজেট মোতাবেক কাজ হয়। আশা করছি
আমরা বিচার ব্যবস্থাপতি এখনো আস্থা আমাদের আছে, হারিয়ে যায়নি কিন্তু। এবং সেই গেজেটটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে সেখানে পরিষ্কার যে এক্সপিরিয়েন্সের মার্কস কিন্তু আফটার ইন্টারভিউ অ্যাড হওয়ার কথা, যেটা আগের সরকারের আমলে শিক্ষামন্ত্রীকে প্রেস কনফারেন্সে বলতে হয়েছে যে এই 10 মার্কসটা ইন্টারভিউ আগে অ্যাড করা হচ্ছে। গেজেটে থাকলে সেটা তো ফলো করে বলা কি ছিল, এখানে একটা সন্দেহ হয়। আর গেজেটে পরিষ্কার উল্লেখ আছে। তো জানি না আজকে কোনো ফয়সলা হয় কিনা, বা এক্সপায়ারি অফ প্যানেল মানে তারা আদৌ বৈধ কি অবৈধ। যদি অবৈধ ঘোষণা হয়েছে তাহলে তাহলে সেক্ষেত্রে তারা এক্সপিরিয়েন্সের মার্কস পায় কি করে, সেক্ষেত্রে তারা এক্সপিরিয়েন্সের মার্কসটা পায় কি করে, একটা বড় প্রশ্ন আছে, মারাত্মক প্রশ্ন আছে। এখন এসব নিয়ে আজকে আমাদের আর খানিকক্ষণে ওয়েট করতে হবে। আমরা কি আবার একটা ডেট পেতে পারি? অবশ্যই পেতে পারি। দেখো, বিষয়টা কিন্তু একদিনে ফয়সলা হবে না, যদিও হয়তো 10 মার্কসের কেসটা অনেক আগে থেকেই শুনানি হচ্ছে, হয়তো আমরা পুনরায় ডেট পেয়ে যাব। কিন্তু সরকারের যে মুভমেন্ট এবং বিচারপতির যে অ্যাটিটিউড, আমরা দেখবো যে কোন দিকে টার্ন নিতে পারে সেসব দিক একটা আবার অবশ্যই পেয়ে যাব। এবং যেটা বলি যে এবারে বলি যে এডিট অপশান যেটা দেওয়া হয়েছে, অনেকে প্রশ্ন, আমি তো এম প্যানেল হইনি বা আমি তো ওয়েটিংয়ে আছি, তাহলে আমি কি করবো? দেখো, যাদের সুযোগ আছে অনলি ফর ওবিসি, শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট এম প্যানেল হাও বা সেখানে ওয়েটিং থাকো, তোমাদের সুযোগ থাকলে তোমরা অবশ্যই কাস্ট ক্যাটাগরিটা আপডেশন করে নাও। এখানে 66টা গোষ্ঠী কিন্তু নাম উল্লেখ আছে। তার বাইরে অনেকে প্রশ্ন করেছে যে তাহলে যে 77টা জাতি গোষ্ঠী বাদ গেছে তারা কি করতে পারবে? সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু জেনারেলে ট্রিট হবে। কেন বললাম না, সেখানে কিন্তু মানে 66টা বেশি সেখানে লিস্ট দেওয়া নেই, সেখানে সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ট্রিট হবে। তো যাদের মানে এডিট করার সুযোগ আছে, এম প্যানেল কি, ওয়েটিং কি বা যাই কি, সুযোগ থাকলে তোমরা তো অবশ্যই ক্যাটাগরি আপডেশন করে রাখো। সরকার থেকে বলেছে এর পরে কিন্তু কোনো এক্সটেনশন হবে না, তখন তুমি দাবি করতে পারবে না যে আমি তখন আপডেশন করিনি, আমার এই 0.5 জন্য বা আমি 1 নাম্বার পেলে আমি মেরিটে আসতে পারতাম। হ্যাঁ, ওটা কিন্তু পরে অপশান থাকবে না। এবারে বলে রাখি, অনেকে কালকে বলছে যে সার্ভারটা খুলছে না। দেখো, সকালে ট্রাই করো, সকালে আমি দেখলাম যে কিন্তু সার্ভার ঠিকঠাক আছে, তোমরা কিন্তু কাজ করতে পারো। এবং দেরি করো না, আজকে 21, গতকাল থেকে শুরু হয়েছে, 25-এর আগে কাজ সেরে নাও, শেষ 11th আওয়ার্সে ভরসা করো না। সেক্ষেত্রে যদি সার্ভার ইস্যু হয়, ডেট কোনো এক্সটেনশন করা হবে না, পরিষ্কার নোটিশে উল্লেখ করা আছে। কাজেই যাদের করার অপশন আছে অবশ্যই করে রাখো, না পরে আপডেট করতে হবে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।